বিশ্ব রাজনীতির দাবার ছকে নতুন চাল দিল মস্কো ও বেইজিং। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের রেশ কাটতে না কাটতেই চীনে পা রেখেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিমা দেশগুলোর কঠোর নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপের মুখে রাশিয়ার জন্য চীন এখন কতটা গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার সেই বার্তায় এই সফরের মাধ্যমে বিশ্বকে স্পষ্ট করে দিলেন পুতিন। চলতি বছরে এটি তার প্রথম বিদেশ সফর, আর সেটির গন্তব্য হিসেবে বেইজিংকে বেছে নেওয়াকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। চীনের গ্রেট হল অব দ্য পিপল রুশ প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। লাল গালিচার সংবর্ধনা, সামরিক ব্যান্ডের পরিচালনায় দুই দেশের জাতীয় সঙ্গীত এবং সুসজ্জিত চীনা সেনাদের উপস্থিতিতে জমে ওঠে পুরো পরিবেশ। দুই নেতা একসঙ্গে লাল গালিচায় হাঁটেন, আর উপস্থিত শিশুরা দুই দেশের পতাকা নেড়ে ম্যান্ডারিন ভাষায় স্বাগত জানান। নির্ধারিত সময়ের আগেই দুই নেতার সংক্ষিপ্ত ন্যারো ফরম্যাট বৈঠক শুরু হয়। সেখানে আন্তর্জাতিক রাজনীতি এবং বিভিন্ন সংবেদনশীল ইস্যু নিয়ে আলোচনা করেন তারা। পরে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ও উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে বিস্তৃত বৈঠক অনুষ্ঠিত হয়। উদ্বোধনী বক্তব্যে শি জিনপিং বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি অত্যন্ত জটিল ও পরিবর্তনশীল। তিনি একতরফা আধিপত্যবাদের সমালোচনা করে বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে রাশিয়া এবং চীনের উচিত একটি ন্যায়সঙ্গত বিশ্ব ব্যবস্থা গড়তে একসঙ্গে কাজ করা। অন্যদিকে ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়া চীন সম্পর্ক এখন অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে। তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মধ্যেই রাশিয়া চীনের নির্ভরযোগ্য জ্বালানির সরবরাহকারী হিসেবেই রয়েছে। বৈঠকে নতুন মেগা গ্যাস পাইপলাইন প্রকল্প গুরুত্ব পায়।